ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে দিনহাটায় প্রতিবাদ সভা। আজ শুক্রবার দিনহাটা সংহতি ময়দানে ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। মুসলিম সমাজের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে এবং মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। দুপুর 2টা নাগাদ দিনহাটা সংহতি ময়দানে এই প্রতিবাদ সমাবেশ শুরু হয়। এরপর 3টে নাগাদ একটি প্রতিনিধি দল দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন জাকারিয়া হোসেন। তিনি বলেন, অবিলম্বে কেন্দ্র সরকারকে এই ওয়াকফ সংশোধনী বিল বাতিল করতে হবে। তিনি আরও বলেন যে এই বিল সাধারণ মানুষদের কোনো উপকারে আসবে না, বরং এর ফলে সাধারণ মুসলমানরাই ক্ষতিগ্রস্ত হবেন। সেই কারণে তারা চান কেন্দ্র সরকার অবিলম্বে এই বিতর্কিত বিলটি প্রত্যাহার করুক। আজকের এই সমাবেশে দিনহাটা মহকুমা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। তারা আর কি জানালেন শুনুন। আজকে আমরা কেন্দ্রীয় সরকারের কালা কানুন এবং এই চক্রান্তকারী ষড়যন্ত্রকারী আমাদের ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে আমরা দিল্লি সরকারকে এসডিওর মারফত আমরা একটা ডেপুটেশন বার্তা পাঠাতে চাই। আন্দোলন বৃহত্তর হবে। কেন্দ্রীয় সরকার ওয়াকফ সম্পত্তি সংশোধনী আইন পাশ করেছে সংসদ এবং রাজ্যসভায়, যেটা আমাদের মুসলিম সম্প্রদায়ের এটা স্বার্থের পরিপন্থী। এই আইনের দ্বারা ওয়াকফ সম্পত্তি হস্তগত করার অপচেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। এই আইনকে প্রত্যাহার করার জন্য আমরা বিক্ষোভ সমাবেশ করছি এবং আমরা আজ মহকুমা শাসকের কাছে আমরা স্মারকপত্র প্রদান করলাম প্রধানমন্ত্রীর কাছে পৌঁছবার জন্য। আশা করি আমাদের এই অনুরোধ সহানুভূতির সাথে বিবেচনা করা হবে, নতুবা বৃহত্তর আন্দোলনে আমরা সামিল হতে বাধ্য হব যদি আমাদের এই অনুরোধ রক্ষা করা না হয়। আমার নাম আকবর আলী। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619। সমাবেশ আমাদের দাবি এক দফা এক। আমরা চাই অ্যামেন্ডেড ওয়াকফ আইন যেটা নিয়ে এসেছে নরেন্দ্র মোদী সরকার, তাদের আমরা আজকে এখান থেকে বলতে চাই এটা আমাদের প্রত্যাহার করতে হবে। এখানে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের লোক বেশি এসছে বলে ভাববেন না, এটা মুসলিম সম্প্রদায়ের সমস্যা। এই সমস্যা কিন্তু ভবিষ্যতে গিয়ে খ্রিস্টানদের মধ্যে আসতে চলেছে, এই সমস্যা ভবিষ্যতে গিয়ে হিন্দুদের সঙ্গেও আসতে চলেছে। আপনারা আজকে দেখবেন, আজকে জানবেন যে আজকে প্রথমে ওরা কি করলো, ওরা অ্যামেন্ডেড আইন নিয়ে আসলো সংবিধান অনুচ্ছেদ ভায়োলেট করে। আগামীকাল পরশুদিন বা তরশুদিন এবং ওরা ওদের আরএসএস এর পোর্টালে বেশ কিছুদিন আগে ওরা দিয়েছে যে এখন ওরা খ্রিস্টানদের জমি দখল করতে চায়। তার পরবর্তীকালে ওরা কি বলবে, ওরা বলবে ইউনিয়ন সিভিল কোড, মানে সমস্ত জাতি এক। মানে এখন যে আমরা এসটিদের জমি কিনতে পারি না, এখন যে আমরা এসটিদের জমি কিনতে পারি না, সেই জমি পরবর্তীকালে তার বন্ধু সে সমস্ত আদানি আম্বানিরা আছে তাদেরকে এসটিদের জমি কিনতে দেবে। সেই জন্য তারা কিন্তু ইউনিফর্ম সিভিল কোড করবে এবং বলবে যে সবাই সমান। আজকে আপনারা চিন্তা করছেন, হিন্দু মুসলমান চিন্তা করছেন, কিন্তু দেখছেন না গ্যাসের দাম বাড়ছে। আজকে আপনারা ওয়াকফ বিল নিয়ে যারা মেতে আছেন তারা একবার চিন্তা করেননি ইছাপুর ধান ফ্যাক্টরি, সেটা আজকে কিন্তু প্রাইভেট হয়ে গেছে। ওখানে আগে এসসি এসটিদের ওবিসিদের জন্য কোঠা থাকতো, আজকে কোনো কোঠা নেই। এই ক্রাইসিস শুধু মুসলিমদের নয়, এই ক্রাইসিস ভারতবাসীর ক্রাইসিস, এই ক্রাইসিস সংবিধানের ক্রাইসিস। আপনারা যারা সংবিধান বাঁচাতে চান আজকে আমাদের সঙ্গে এসেছেন, ভবিষ্যতেও আমাদের সঙ্গে থাকবেন। যেমন করে আমরা কালা আইন বাতিল করেছি, ঠিক একইভাবে এই ওয়াকফ বিলও আমরা বাতিল করব। নিশ্চিন্তে থাকুন, ভারতবাসী সবাই এক আছি।